আহমদুল্লাহ সে একের পরে কথা বলতে পারবেন না কেন? কি সমস্যা? আপনি একের পরে একটা অ্যাটাক করে যাচ্ছেন। কি অ্যাটাক করে যাচ্ছেন? শায়েক পূজা বেড়ে গেছে, ডিম বিক্রি করলে রাস্তার মধ্যে ডিম পায়া বিক্রি করে খাওয়ান যায় কিনা এই প্রশ্নের উত্তর দিলে উত্তর দেয়। আবার গাড়ির মধ্যে সিটের মধ্যে পুরুষ মহিলা একসাথে বইতে পারবো কিনা এই প্রশ্ন দিলে উত্তর দেয়। বিদেশ যায় এইটা করতে পারবো কিনা এরপরে এই প্রশ্নের উত্তর দেয়। আবার দেখেন তানে ওই কোন মেয়ে ফোন দে নাইনে ভরে এইটার উত্তরও দেয়। আর আমি এত বড় প্রশ্ন করছি নবীর পাকের ব্যাপারে, ইনি ঘুমটা মাইরা ঘরের কোনাত বইয়া রইছে, মানে ওনারে খুঁজাইতেছে, মানে কুকুরের মতো কামড়াইতেছে। ওনার পক্ষ থেকে একটা জবাব, উনি তো তোমার গ নেই না, 2 পয়সা দিয়া উনি তো গ নেই না। এই হুজুরও খারাপ, এই হুজুরের এই সমস্যা। তুমি হুজুরের কি সমস্যা? আমার কি অবস্থা হবে আমি জানি না, আমি আরেকজনের দোষ খুঁজি। আমি কিন্তু হাফেজ না, আমি কিন্তু হাফেজও না, আমি কোরআন শরীফ ভালো করে পড়তেও পারি না, বললে মাখরাজ এক ফট এদিক সেদিক হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো শায়েখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে কথা বলে এবার ফেসে গেলেন গিয়াসউদ্দিন তাইরি হুজুর, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে মুখ খুললেন মিজানুর রহমান আজারি হুজুর। আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিও দেখবেন, আর এই স্বপ্নের ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপডেট নিউজ আমার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আপনারা কেউ কথা বলবেন না। বর্তমান সময়ে সবচেয়ে বড় দাজ্জাল আহমদুল্লাহ সে একের পরে কথা বলতে পারবেন না কেন? কি সমস্যা? আপনি একের পরে একটা অ্যাটাক করে যাচ্ছেন। কি অ্যাটাক করে যাচ্ছেন? এদিকে যান, সরান। তার বিষয়ে আপনি কেন কথা বলবেন? কথা বলবো না মানে সে যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে অবশ্যই বলতে হবে। সে যত বড় আলেম হোক, যত বড় শায়েখ হোক, তার বিরুদ্ধে কথা বলতে হবে। তাহলে কিছুদিন আগে বলছেন তার পিছনে নামাজ পড়া যাবে না, এটা কোথায় পাইছেন আপনি? হ্যাঁ, অবশ্যই বলছি। আমি এখনো বলতেছি যে শায়েখ আহমদুল্লাহর পিছনে নামাজ পড়া হারাম। আমি এখনো বলছি, 100 বার বলবো। কারণ সে রাখেন শায়েখ, রাখেন। আপনারা কেউ কথা বলবেন না। এদিকে আসেন। আপনি বলতেছেন কি যে শায়েখ আহমদুল্লাহর পিছনে নামাজ পড়া হারাম, এটা আমি কোথায় পাইলাম? অবশ্যই প্রমাণ আছে। আপনি প্রমাণ চান? প্রমাণ চাইলে কি আপনি মানবেন? আপনারা কি কথা বলবেন না? প্লিজ, আপনারা কি কথা বলবেন না? আপনি কি প্রমাণ চান? আমি যদি প্রমাণ দেখাতে পারি শায়েখ আহমদুল্লাহর পিছনে নামাজ পড়া হারাম, আপনি মানবেন তো? অবশ্যই মানবেন তো? না, দলিল এদেরকে যতই দলিল দেওয়া হয়, দলিল দেওয়া হলে মানবে না জানি, ঠিক আছে। তারপর আমি দলিল দিচ্ছি, অসুবিধা নাই। তাফসিরে জানালেন, এই তাফসিরে জানালেন যে না বুঝে, যে না পড়ে, যে না মানে, তার মতো কুয়া কপাল এই পৃথিবীর বুকে আর কেউ নেই। তাফসিরে জানালেন শরীফে আসছে লা ইয়াজুজু ইনদাউন নাবিয়্যি বিগাইরি মা ইয়াফিদ তাযীম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাযীম ব্যতীত ডাকা জায়েজ নেই। লা ফি হায়াতি ওয়ালা বা'দা ওয়াফাতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অথবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে, পর্দা গ্রহণের পরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করে বা সম্মান ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আচ্ছা, এরপরে কি বলতেছে? ফাবিহাযা ইউলামু আন্না মান ইসতাকাফা বিজানাবিহি, এতে করে আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম, যদি কেউ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান ছোট করে দেখে, রাসূলের শানকে যে ছোট করে দেখে, হালকা করে দেখে, ফাহুয়া কাফিরুন, সে কাফের হয়ে যাবে। ওয়া মালউনুন, সে অভিশপ্ত হয়ে যাবে, মালউন হয়ে যাবে। তাহলে যে ব্যক্তিটা কাফের হয়ে যায়, এই আহমদুল্লাহ একের পর এক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেই আসছে। এখন ইদানিং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে অস্বীকার করছে। এক তো নবুয়তকে অস্বীকার করলে সে এমনি কাফের হয়ে যায়, তাছাড়া একের পর এক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আঘাত করে সে কথা বলছে। তাহলে যে ব্যক্তিটা রাসূলের শানকে আঘাত করে কথা বলে, রাসূলকে ছোট করে দেখে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মতো করে দেখে যেই ব্যক্তিটা বলে 1 থেকে 40 বছরের যে সময়টা, এটা গুরুত্বপূর্ণ ছিল না, এটা আমাদের মতো স্বাভাবিক ছিল। নাউযুবিল্লাহ। যে ব্যক্তিটা এইভাবে রাসূলকে এত কটূক্তি করে কথা বলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে কটূক্তি করে কথা বলে, ওই ব্যক্তিটার পিছনে নামাজ কিভাবে হবে? ওই ব্যক্তিটার পিছনে নামাজ কখনো হতে পারে না। এরপরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আঘাত করে কেউ যদি কথা বলে, ছোট হয়ে দেখে, তাফসীরে জালালাইন শরীফে স্পষ্ট আসছে সে কাফের হয়ে যাবে। অবশ্যই কাফেরের পিছনে নামাজ হবে না। শায়েক পূজা বেড়ে গেছে,
ডিম বিক্রি করলে রাস্তার মধ্যে ডিম পায়া বিক্রি কইরা খাওয়ান যায় কিনা, এই প্রশ্নের উত্তর দিলে উত্তর দেয়। আবার গাড়ির মধ্যে সিটের মধ্যে পুরুষ মহিলা একসাথে বইতে পারবো কিনা, এই প্রশ্ন দিলে উত্তর দেয়। বিদেশ যায় এইটা করতে পারবো কিনা, এরপরে এই প্রশ্নের উত্তর দেয়। আবার দেখেন তো ওই কোন মেয়ে ফোন দে নাইনে ভরে, এইটার উত্তরও দেয়। আর আমি এত বড় প্রশ্ন করছি নবীর পাকের ব্যাপারে, ইনি ঘুমটা মাইরা ঘরের কোনাত বইয়া রইছে, আর তার পিছনে 30-40 জন দালাল বাইরেছে, দালালি করতেছে। কথা কন ঠিক যাবে ঠিক, কথা কন ঠিক না? এগুলা থেকে ফিরে আসেন। আমি তাহিরিকে ভণ্ড বলেন, আমি তাহিরি বলছিলাম কি ইদ্রিস, আমি বলছিলাম নবী 40 বছর আগে নবী ছিল। মা আমেনার মাস থেকে নবী হয়ে দুনিয়া এসেছে, দুনিয়াতে আসার আগে নবী ছিল। নবী নবুয়ত প্রকাশ হওয়ার পরও নবী, কিয়ামত পর্যন্ত নবী, হাসর মাঠেও নবী, জান্নাতেও নবী। নবীর পরে আর কোন নবী আসবে না। যারা 1 সেকেন্ডের জন্য নবীকে অস্বীকার করবে তার ঈমান আছে, তাদের ঈমান নাই। এই জন্য আমি যখন এই কথা বলেছি এবং বলছি অফলাইনে অনলাইনে 12 ঘন্টার সময় দিছি আসার জন্য, আমার সাথে আসে নাই। এখন দেখি যে তারা জিমাইতেছে, একটু নীরব ডিম মারহাবা জোরে কোন কি লেগে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কওমিতে পড়ো তোমরা, কওমিতে পড়ো, তেলাবারটা হইছে নি? হ্যাঁ হইছে, মাশাআল্লাহ। কওমিদের মধ্যে অনেক ভক্ত আছে আমার, এরা অনেক ভক্ত আছে, কারণ এরাও বুঝে যে না তাহিরি যেটা কইছে ঠিক হইছে। একটু ওই যে সম্পর্কের কারণে কিছু কনা আর কি, ওই যে সম্পর্কের কারণে আমি যেটা কইছি বাবা জায়গা মতো দৌড়ছি, তাইনে এমন ধরা দৌড়ছি বাজান, কুয়ার থেকে আর বাড়িতে পারতেছে না। সব প্রশ্নের উত্তর দেয়, এটার ব্যাপারে নীরব হয়ে পড়েছে। ওনার একটা নীরবতার কারণে আজকে দেশটা আগুন লাগছে। উনি যে বাইরে জবাবটা দিত আর আগুনটা লাগলইলে, এই গুমটা মৌলবীর দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ। আবার বলতেছি শোনেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তাদের অভিভাবক হলো একজন, জবান খুলে বলো তিনি কে? আর আল্লাহ যখন অভিভাবক হয়ে যাবে, তোমার ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, তুমি যতই অন্ধকারে থাকো না কেন, আমার আল্লাহ তোমাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর যদি তুমি কাফের হও, তোমার অভিভাবক হবে এটা এই বেটা না যে তোমরা আমার ফতোয়া দিলে আমি মালয়েশিয়া যামুগা, তোমার আমার ফতোয়া দিলে আমি ইন্ডিয়া যামুগা, তোমার আমার ফতোয়া দিলে আমার বিরুদ্ধে সব একজোটে লাগবা মাঠ নষ্ট করবার লাগিয়া। আরে ওয়ার যদি আমি নাও করি, আমি দেশে থাকতে মারি কারুম, দেশে কাটটা সিনজি সালামো, কথা ঠিক কিনা? দেশে থেকে অটো চালামো, ট্রাক চালামো, আর প্রাইভেট কার তো এমনি ভারী যে এইটা জমাইছি, এইটা দিয়ে 2-1টা গাড়ি কিনালামো, কিনা নিজে এয়ারপোর্টে টিপ মারো, অসুবিধা আছে? এরপরও ওই বাতেলদের ডরে দেশ থেকে ভাগ্যে যেতাম না। ওয়াজ আমার নেশা না, ওয়াজ আমার পেশা না, ওয়াজ আমার ইমানি চেতনা। কথা বলেন ঠিক কিনা? হত্তুরে বলো ঠিক কিনা? বলো তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহু আকবার। জোরে কোন? আমার ব্যাপারে কি আপনি রাগ করতেছেন নাকি? এরা মনে করছে কি তা আমি ধরছি এক বেডারে এক মাসালা নিয়া, এক ফতোয়া নিয়া, এরা আমার ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে। আমি বলি আলেম না। মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব ঘরের ভিতরে ফতোয়া দেওয়া সম্ভব, নবীর ইজ্জতের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য হাসি মুখে রক্ত দিয়ে শাহাদাতের পেয়ালা পান করা বড় কঠিন। এই বাংলাদেশ রক্ত দিয়ে কেন বাংলাদেশে ফতোয়াবাজি যা হুজুরেরা করবে তাদের বয়কট করতে হবে। এই বাংলাদেশ হলো মুসলমানের বাংলাদেশ, ইসলামী আন্দোলনের বাংলাদেশে কোন তেলতেলা হুজুরকে ফতোয়াবাজি করে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। ধরে বলেন কথা ঠিক না? ফতোয়াবাজি তারাই করে যাদের জীবনে জেলার জরিমানা নাই, ইসলামী আন্দোলন নাই, তারাই করে। আল্লামা মামুনুল হক ফতোয়াবাজি করবে না, মুফতি
আমির হামজা করে নাই, কোরআনের পাক আল্লামা সাইদি করে নাই, কারণ এই জমিন কোরআনের রক্ত দিয়ে কেনা ধরে, বলেন ঠিক না বেঠিক? সুতরাং ফতুয়াবাজি নয়, কোরআনের হক কথা বলতে হবে। আজকে ফেসবুকে একটা হট আইটেম হলো, মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি সাহেব বলতেছে জন্মের আগে থেকে, সৃষ্টির শুরু থেকে নবী আমার নবী ছিলেন, রাসূল ছিলেন, আর প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে। আগমনের দিক থেকে উনি সর্বশেষ, কিন্তু সম্মান আর শুরুর দিক থেকে উনি সাইয়্যিদুল আনবিয়া। আর মাওলানা শেখ আহমদুল্লাহ বলতেছেন না, আগে উনি ছিলেন আব্দুল্লাহর ছেলে পরিচয়, আর 40 বছর থেকে উনি হয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা বলেন তো, নবী নেই বিতর্ক আমরা এখন শুনতে খুব ভালো মনে করিনি। আমাদের নবীকে নিয়ে বিতর্ক আমি আর আপনি, শেখ আহমদুল্লাহর তাহিরি সাহেব কেন, সারা পৃথিবীর মানুষ গবেষণা করে আল্লাহ রাসূলের চরিত্রের কুল কিনারা খুঁজে পায়নি, কোনোদিন পাবেও না। কারণ আমার নবী কোনো মানুষ ছিলেন না, নবী ছিলেন মহামানব। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সমস্ত নেতারা শুধু নেতা, আপনাদের চেয়ারম্যান, এই ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, এই উপজেলার চেয়ারম্যান, হুইপ মহোদয় শুধু দিনাজপুরের নেতা, আর আমার প্রিয় নবী ছিলেন সারা পৃথিবীর নেতা। ধরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর চরিত্রকে গবেষণা করে এই ভারত, আপনাদের বাড়ির কাছে ভারতের আধ্যাত্মিক নেতার নাম হলো মহাত্মা গান্ধী। গান্ধীজি চিন্তা করেছে মুসলমানদের নবীকে নিয়ে একটু জানা দরকার। কলকাতার হাওড়া স্টেশনের পাশে এক দোকান থেকে নবীর চরিত্র সিরাত প্রথম খণ্ড পেল, পড়বে না, হঠাৎ করে মনে হলো 1 পৃষ্ঠা পড়ি, তারপর 2 পৃষ্ঠা পড়ি। গান্ধী, মহাত্মা গান্ধীর মতো একজন নেতা পড়তে পড়তে প্রথম খণ্ড পড়ে শেষ করলো, তারপরে পাগল হয়ে গেল 2য় খণ্ড কোথায় পাওয়া যাবে। ঘুরতে ঘুরতে অনেক কষ্ট করে 2য় খণ্ড আনার পরে হিন্দু নেতা স্বীকার করতে বাধ্য হয়েছে হিন্দুদের নেতা নয়, মুসলমানদের নেতা মোহাম্মদ, উনি আসলে আধ্যাত্মিক পুরুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানব। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনোদিন যান, বৌদ্ধদের নেতার নাম হলো গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের জীবনে তিনি স্বীকার করে গেছেন বৌদ্ধদের নেতা নয়, পৃথিবীতে মানুষের মুক্তির পথ দেখাতে পারে মুসলমানদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা হলো আমার নবীর চরিত্র। আমি কোনোদিন যাইনি, ইন্টারনেটে আপনারা দেখেছেন, দেখবেন লন্ডনের সেন্ট্রাল মিউজিয়ামের গেটে বড় করে লেখা আছে, বড় করে, খ্রিস্টানদের দেশে, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ রিফর্মার অফ সোসাইটি, দি প্রফেট মোহাম্মদ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। বাবা হিসাবে, নেতা হিসাবে, রাজনীতিবিদ হিসাবে সফল নেতার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিতর্ক এখানে মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ ভিউ হবে। আমি শেখ আহমদুল্লাহকে লক্ষ্য করে বলতেছি না, আর তাহিরি সাহেবকে লক্ষ্য করে বলতেছি না। বলতে চাই, আমার নবীর ইজ্জত আল্লাহ দিয়েছে, আপনি আর আমি খাটো করার কেউ না। জোরে বলেন কথা ঠিকটা ব্যাটে। আমার নবী রাসূল হিসাবে আত্মপ্রকাশ পেলেন 40 বছর বয়সে, ঠিক, কিন্তু আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেকটা পয়গম্বরকে জানিয়ে দেওয়া হয়েছিল তোমাদের শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতেছেন। সুতরাং আমার নবী হঠাৎ করে 40 বছর বয়সে বের হন নাই। এই নবী তখন থেকে, যখন থেকে আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকে নবীকে পাঠাবেন মানবতার জন্য, এই পরিকল্পনা আল্লাহর। এজন্য বলা হয় আন নাবিয়্যু নাবিয়ান লাও কানা সাবিয়ান, নবী আমার মতো আর তোমার মতো হুজুর নয়। জোরে বলেন কথা ঠিকটা ব্যাটে। আর ও নবী কয় বছরে নবী হয়েছে, এই নিয়ে আজ ফতোয়াবাজি করি অন্ধকার করে ফেলছে। তাহলে ওটা যদি মুসলমান থাকতো তার কথা মানতাম, ও তো কাফের হয়ে গেছে। সূরা আনআমের 50 নম্বর আয়াত, সূরা হুদের 31 নম্বর আয়াত। আমি দলিলগুলো লম্বা করে বলতে পারছি না, খুব তাড়াতাড়ি তাফসিরে যাব। এই 2টা আয়াত অনুযায়ী এদেশে আজ হাজারো মানুষ এই কথা যারা বলে আল্লাহর ধন রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, বিশ্বাস করে কেউ যদি মন থেকে কথা বলে, ও কাফের। আল্লাহর দনেরা সুলকি দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া। কাফেরের জানাজা পড়া জায়েজ আছে? বলেন। মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম আপনাদের কাশিমপুরে, 3টা বছর পাশাপাশি রুমে। ওনাকে প্রতিদিন
প্রায় মাঝে মাঝে আমারে বলতো, হামজা যদি বের হতে পারি জীবনে কোনো কাফেরের জানাজা পড়াবো না, যাবো না। বিষয়টা নিয়ে আপনার এত কঠিন কেন? অনেক মাঝে মাঝে আমার ব্যাখ্যা দিত, দেখো কাফেরের জানাজা পড়া জেনে শুনে কি হারাম, কথা বলে না কেন? রাসূলুল্লাহকে আল্লাহ নিষেধ করেছিলেন তার চাচার জানাজা পড়তে, কবরে যেতে। সূরা তাওবার 113 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন। সূরা তাওবার 84 নম্বর আয়াতে দলিল আছে। আল্লাহ পাক যদি রাসূলুল্লাহকে কথা বলতে পারে আপনার আপন চাচা আবু তালেব, তাও তার কবরের কাছে যেতে পারবেন না, দোয়া করতে পারবেন না, কারণ লোকটা মুশরিক। লোকটা কি? আজ যারা আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করে জিকিরের নাম নিয়ে, আশেকের নাম নিয়ে মুশরিক হয়ে যাচ্ছে, এরাও তো কাদিয়ানীদের মতোই কাফের। খ্রিস্টান মিশনারি কাদিয়ানীরা যা করছে নীরব আন্দোলনের মাধ্যমে, আর এরা সরব আন্দোলন শুরু করে ওরা ওদের কাজকে এগিয়ে দিচ্ছে। এই জন্য ওদেরকে থামার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আছি এই ঝামেলায়, আর কি শুরু করেছে আল্লাহ জানে। গতকাল প্রধানমন্ত্রী 14 দলের সাথে বৈঠকে যে কথাগুলো বলেছিলেন সর্বশেষ, আপনি তো এখনো তার কথার আকার ইঙ্গিত, তার আকাঙ্ক্ষা যেটা, এটা এখনো বোঝেননি। উনি কালকে জানিয়েছিল পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে সাদা চামড়ার কিছু মানুষেরা নীরব আন্দোলন চালিয়ে যাচ্ছে। ইন্দোনেশিয়ার পূর্ব তৈমুর এবং দক্ষিণ সুদানের মতো তারা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেবে। এই জন্যই তারা এয়ারবেস তৈরি করছে। আর আমরা আছি নবী জন্মের পর থেকে নবী ছিলেন না, তুমি দুনিয়া তৈরি হওয়ার আগ থেকে নবী ছিলেন না, 40 বছরে নবী ছিলেন। আরে ভাই, এটা কি মরণের পরের কোন সাবজেক্ট? বলেন। উল্টা পাল্টা জিনিসকে আপনি ইস্যু বানিয়ে আজ মানুষের ভেতরে যেটা আরম্ভ করেছেন, যেদিনে স্বাধীন দেশটা টুকরা টুকরা হয়ে খণ্ড বিখণ্ড হয়ে স্বাধীনতা হারিয়ে ফেলবেন, ওরা যদি সত্যি সত্যি প্রধানমন্ত্রীর এই আকাঙ্ক্ষা বা আশঙ্কা যেটা, এটা যদি সত্যে পরিণত করতে পারে, আর করবে, তার প্রমাণ পূর্ব তৈমুর আর দক্ষিণ সুদান, কিছুদিন আগের কথা। ওরা এইভাবে করেই কাজ করে। গণভোট দিয়ে 228টা রাষ্ট্র পৃথিবীতে, এখন আমরা মাত্র 57টা। কয়টা? আমরা মুসলিম রাষ্ট্র তামাম দুনিয়া মিলে মাত্র 57টা, আর বাকিগুলো সব ওই লাইনের। মনে করছেন না সব তো খ্রিস্টান না, হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, মাজুসি আছে, কে বলেছে? ও সবই এক। আল্লাহ তাআলা জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইমানদারেরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবা না, কারণ এরা একে অপরের বন্ধু। তার মানে 200 কোটি মুসলমান বাদ দিলে 650 কোটির উপরে মানুষ এখনো থাকে। ওরা বাকি জাতিতে যাই হোক, সব কিন্তু রসুনের পেছনের মতো এক। মুসলমান টাইট করার জন্য সব এক। এই জন্য ওনার এই আশঙ্কাকে যদি সত্যি সত্যি এই সাদা চামড়ার লোকেরা বাস্তবে রূপ দিয়ে ফেলে, আর রূপ দেবে। 17 সালে মাত্র এই বান্দরবন এলাকা, পার্বত্য এলাকাতে মাত্র 224টা গির্জা ছিল। এই 6-7 বছরের ব্যবধানে এখন গির্জার সংখ্যা 444টা। আপনি টের পাচ্ছেন কোথায় যাচ্ছে? খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানীদের এই নীরব আন্দোলনের মাধ্যমে হাজার হাজার মুসলমানেরা, ওদিকে মায়ানমারের কিছু অংশ, যেহেতু ওই লাইনটা পার্বত্য চট্টগ্রাম একটা টার্নিং পয়েন্ট, গুরুত্বপূর্ণ কৌশলগত স্থান এটা, এবং শক্ত মজবুত কোনো রক্ষী না থাকার কারণে ওখানে একটা ভেজাল তৈরি করা সহজ। পাহাড়ি এলাকা এবং সাগর এলাকা হওয়ার কারণে মায়ানমার যেহেতু অত উন্নত না, বাংলাদেশ আমরা অত উন্নত না, এই দুই দেশটা থেকে কিছু কিছু জায়গা নিয়ে ওরা যদি একটা গণভোটের মাধ্যমে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা করে ওখানে এয়ারবেস যেহেতু বানানোর চেষ্টায় আছে, কাকে মারবেন আপনি এয়ারবেস তৈরি করে? তার মানে এখানে গোপন কোন ষড়যন্ত্র হচ্ছে।
এই সব নিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যায়। আল্লাহ বললেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, খবরদার তোমরা অন্যের দোষ খোঁজো না, দোষ খুঁজবা নিজেদের। কিন্তু সমাজে আমরা অন্যের দোষ খুঁজি কি খুঁজি না? 5 নাম্বার, ওয়ালা তালমিজু আনফুসাকুম, নেভার ডিসফেম ইচ আদার, একে অপরের দোষ খোঁজো না। আমাদের সমাজে কিছু লোক আছে নিজের দোষ দেখে না, খালি অন্যের দোষ দেখে, আছে না নাই? চায়ের দোকানে বসে বসে দেখবেন বলবে এই বাড়িতে এই সমস্যা, ওই বাড়িতে ওই সমস্যা, ওই বাড়িতে মারামারি, ওই বাড়িতে কাটাকাটি, তোর বাড়িতে কি সমস্যা ওইটা বল, তোমার বাড়িতে কি সমস্যা ওইটা বলো মিয়া, আছে না এরকম? এই হুজুর ভালো না, এই সমস্যা, ওই হুজুরও ভালো না, এই হুজুরও খারাপ, এই হুজুরের এই সমস্যা। তুমি হুজুরের কি সমস্যা, তুমি হুজুরের কি সমস্যা আগে জাতির কাছে ওইটা বলো। আগে নিজে ভালো হও, নিজে ভালো তো জগৎ ভালো। জন্য খবরদার অন্যের দোষ খুঁজবেন না, এটা খুব বাজে একটা স্বভাব, খালি অন্যের দোষ খোঁজে। যে নিজে নিজের দোষ খুঁজতে পারে, যে নিজে নিজের সমালোচনা করতে পারে, সে সবচেয়ে বুদ্ধিমান। কারণ অন্য কি করছে এই ব্যাপারে আপনারা ধরবে আল্লাহ? কথা বলেন না কেন? আল্লাহ আপনাকে ধরবে আপনার কি সমস্যা, আপনি কি করলেন, শুধু ওই ব্যাপারেই আপনি জিজ্ঞাসিত হবেন। এজন্য আল্লাহ বললেন তাদের উপর আমার লানত, তাদের উপর ধ্বংস যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে অন্যদের দোষ খুঁজে বেড়ায়, দোষ বলে বেড়ায়, এরকম আছে না নাই? আল্লাহ লানত দিয়ে বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, গোপনেও দোষ খোঁজে প্রকাশ্যেও দোষ বলে, তাদের উপর আল্লাহ লানাত। হুমাযাতিন লুমাযা, এই লুমাযা শব্দ থেকে আল্লাহ এনেছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, একে অপরের দোষ খোঁজো না, নিজের দোষ খোঁজো, সেই সবচেয়ে বুদ্ধিমান। তাহলে আমরা আত্মসমালোচনা করব, কি করব? খেয়াল রাখবেন, সবচেয়ে খারাপ হচ্ছে সমালোচনা, সবচেয়ে খারাপ কি? তারপর কিছুটা ভালো যেটা, সেটা হচ্ছে আলোচনা, সেটা কি? আলোচনা। সবচেয়ে ভালো হচ্ছে আত্মসমালোচনা, সবচেয়ে ভালো কি? তাহলে 3টা বললাম, এক হচ্ছে সমালোচনা, আমরা করব না, আমরা করব আলোচনা, আর সবচেয়ে বেশি করব আত্মসমালোচনা, সেলফ ক্রিটিসিজম। রাতে ঘুমানোর আগে একটু ভাববেন কি কি ভুল করলাম, কাকে কাকে কষ্ট দিলাম, কি কি অন্যায় আজকে আমার দ্বারা হলো, কালকের দিনটা যেন আমার আজকের দিনের চেয়ে ভালো হয়। নিজের সাথে নিজের এরকম বোঝাপড়ার দরকার আছে না নাই? আমরা যেন আত্মসমালোচনা করি ফরিদপুরের ভাইয়েরা, অন্যের দোষ যেন না খুঁজি। স্মল পিপল টক অ্যাবাউট পিপল, যারা নিচু মনের মানুষ এরা শুধু মানুষের দোষ খুঁজে বেড়ায়, মানুষ নিয়ে কথা কয়, এই মানুষ এই মানুষের সমস্যা, এই সমস্যা। Average people talk about things and story and the incidents. যারা মাঝারি মনের মানুষ তারা বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। আর গ্রেট পিপল, যারা মহামানুষ, they talk about ideas, তারা নতুন নতুন আইডিয়া নিয়ে কথা বলে। এই আইডিয়া সমাজে অ্যাপ্লাই করলে, ইমপ্লিমেন্ট করলে সমাজটা বদলে যাবে। এই আইডিয়া এখানে সেট করলে এখানে কল্যাণ হবে। বড় মনের মানুষরা আইডিয়া নিয়ে কথা বলে। এখন the decision is yours, সিদ্ধান্ত আপনার। আপনি কি ছোট মনের মানুষ হবেন না বড় মনের মানুষ হবেন? অন্যরে নিয়ে আমার কোনো টেনশনের দরকার নেই, আমি জান্নাতি না জাহান্নামী এই টেনশনে তো ঘুম আসে না আমার। আমার কি অবস্থা হবে আমি জানি না, আমি আরেকজনের দোষ খুঁজি, আমি আরেকজনের বদনাম বলি, আমি আরেকজনের পিছু লেগে থাকি। খবরদার, বিশ্বাসী বলে যারা দাবি করে তারা কখনো অন্যের পিছু লাগতে পারে। খেয়াল রাখবেন, কেউ যদি পিছু লেগে থাকে ও আজীবন পিছেই থাকবে। পিছু লাগা মানে কি? ও সামনে না আমি সামনে, কথা বোঝে নাই বোধহয়। কেউ যদি আমার পিছু লাগে, ও সামনে না আমি সামনে, আমি সামনেই থাকবো, ও পিছনেই থাকবে। কথা বুঝতে পেরেছে? খবরদার, পিছু লাগবো না কারো, কারণ কারো পিছু লাগলে আমি পিছনে পড়ে যাবো। কারো দোষ খুঁজবো না, নিজের দোষ খুঁজবো। আমার কি সমস্যা, আমার কি ইমপ্রুভ করা দরকার, আমার কি ডেভেলপ করা দরকার, আমি নিজেকে কিভাবে সাজাতে পারি, এই নিয়ে থাকবে আমার টেনশন। আল্লাহর দেয়া আমাদের জন্য সবচেয়ে বড় উপহার হচ্ছে সময়। আল্লাহ আপনারা এত কিছু দিয়েছে, এর মধ্যে সবচেয়ে দামি কোন জিনিসটা দিয়েছে জানেন? সময়। কি দিয়েছেন? আমাদের জীবনের এই সবচেয়ে দামি জিনিসটা, এই সময়টা আমরা অন্যের পিছনে লাগাই ফেলি। অন্যের দোষ খুঁজতে খুঁজতে অন্যের এই সময়টা দিয়ে দেয়, নিজের সময় নিজের কাজে লাগাতে পারি না, তাই না? এজন্য আমরা যেন অন্যের দোষ না খুঁজি, নিজের দোষ খুঁজি। ওয়ালা তালমিজু আনফুসাকুম, একে অপরের দোষ খুঁজো না। আদেশটা কার? আওয়াজ করে বলতে হবে, আদেশটা কার? আপনাকে বলছে যুবক, আপনি আল্লাহর দেয়া চোখ দিয়ে মোবাইল অশ্লীল ভিডিও দেখতে পারেন, আল্লাহর দেয়া চোখ দিয়ে আপনি মোবাইলে খারাপ ভিডিও দেখতে পারেন, নাটক সিনেমা দেখতে পারেন, কিন্তু
কিন্তু আল্লাহর দেয়া চোখ দিয়ে আপনি একবার আল্লাহর এই কোরআনটা ধরে দেখেন নাই। আপনার মতো নাফরমান আসমানের নিচে জমিনের উপর আরেকজন হতে পারে না, ঠিক কিনা? আপনি মা আপনার ছেলেকে একটু পাশে বসিয়ে জিজ্ঞেস করেন আপনি আপনার ছেলেকে, বাবা তুমি সারাটা দিন কি করেছ? আল্লাহর কোরআন পড়েছো না গেমস খেলেছ? আপনার ছেলে বলবে মা আমি সারাটা দিন ফ্রি ফায়ার খেলেছি, পাবজি খেলেছি। তুমি সন্তান নয় যুবক, তুমি যদি সুসন্তান হতে মোবাইলে খারাপ ভিডিও দেখতে না, আল্লাহর কোরআন পড়তে, ঠিক কিনা? আমেরিকার কয়েকজন মুসলমান যুবক এক খ্রিস্টানকে গিয়ে বলছে গিভ মি 2 minutes স্যার, আমাকে 2 মিনিট সময় দেন স্যার। খ্রিস্টান বলছেন নো টাইম, আই এম বিজি, আমার সময় নেই, আমি ব্যস্ত। যুবক বলছে গিভ মি 1 minute স্যার, আমাকে 1 মিনিট সময় দেন স্যার। খ্রিস্টান বলছে আচ্ছা ঠিক আছে। যুবক তার কানে হেডফোন লাগিয়ে কাবা শরীফের ইমামের তেলাওয়াত লাগিয়ে দিয়েছেন। যে খ্রিস্টান বলেছেন 1 মিনিটের বেশি সময় নেই, সেই খ্রিস্টান রাস্তার উপরে দাঁড়িয়ে পাক্কা আধা ঘন্টা আল্লাহর এই কোরআনের তেলাওয়াত শুনেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর এই কোরআনের সুমধুর সুর। তোমার যখন মন ভালো না থাকবে তখন আল্লাহর এই কোরআন তেলাওয়াত শুনিও বা কোরআন পড়িও, তখন তোমার মন অনেক ভালো হয়ে যাবে। সৌদি আরবের এক অন্ধ হাফেজ, তাকে দেখে প্রশ্ন করা হলো আল্লাহ তোমাকে চোখ দেয় নাই, তুমি না দেখে আল্লাহর এই কোরআন মুখস্থ করেছ। আল্লাহ যদি তোমাকে অল্প সময়ের জন্য চোখ দেয়, তুমি সর্বপ্রথম কি দেখবে? তোমার মাকে দেখবে, তোমার বাবাকে দেখবে, না তোমার আদরের বোনকে দেখবে? অন্ধ হাফেজ বলল আল্লাহ আমাকে চোখ দেয় নাই, আমি না দেখে আল্লাহর এই কোরআন মুখস্থ করেছি। আল্লাহ যদি আমাকে অল্প সময়ের জন্য চোখ দেয়, যেই কোরআন আমি না দেখে মুখস্থ করেছি সেই কোরআন দেখবো, সেই কোরআনের আয়াতগুলো কত সুন্দর তা দেখবো। আল্লাহু আকবার। অন্ধ হাফেজ বলছে আল্লাহ যদি আমাকে চোখ দিত, সর্বপ্রথম আল্লাহর এই কোরআন দেখতাম। আর আমাদের দেশের যুবকদের চোখ থাকতে হতো না, আল্লাহর কোরআন দেখে না, বরং ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেয়, ঠিক কিনা? আমি যদি তোমাকে প্রশ্ন করি আজকে সারাটা দিন ইউটিউব কয়বার দেখেছ? আপনি বলবেন আজকে সারাটা দিন ইউটিউব 100 বার দেখেছি। আমি যদি তোমাকে প্রশ্ন করি আজকে সারাদিন মোবাইল কয়বার দেখেছ? আপনি বলবেন আজকে সারাদিন মোবাইল 200 বার দেখেছি। আপনি নাফরমান ছেলে মোবাইল 200 বার দেখতে পেরেছেন, ইউটিউবার 100 বার দেখতে পেরেছেন। আপনি নাফরমান ছেলে আল্লাহ দেয়া চোখ দিয়ে একবার আল্লাহর এই কোরআনটা ধরে দেখেন নাই। আপনার মতো নাফরমান ছেলে আসমানের নিচে জমিনের উপর আরেকজন হতে পারে না, ঠিক কিনা? কার জন্য নিজের জীবন দিয়ে দিতেছ যুবক? কার জন্য? ব্রাজিল আর্জেন্টিনার জন্য নিজের জীবন দিয়ে দিতেছেন। আপনি মনে রাখবেন কি হবে ব্রাজিল দিয়ে, কি হবে আর্জেন্টিনা দিয়ে যদি আল্লাহর এই কোরআনটা না পড়েন। আপনি কার জন্য কাঁদছেন? আপনি সম্পূর্ণ মুসলিমদের জন্য কাঁদছেন, আপনি নাস্তিকদের জন্য কাঁদছেন, আপনি খ্রিস্টানদের জন্য কাঁদছেন, ঠিক কিনা? এই দুনিয়াটাই স্বার্থ, এই সারা দুনিয়াটাই স্বার্থ, এই সারা দুনিয়াটাই ধোঁকা। যেই আল্লাহ তাকে এত আদর যত্ন করে বাঁচিয়ে রেখেছেন, সেই আল্লাহর জন্য কোরআন পড়ে না, সেই আল্লাহকে অপমান করে, সেই আল্লাহর সাথে শিরক করে, সে আল্লাহর গজবে পড়বে, সে জাহান্নামে পড়বে, ঠিক কিনা? তাই আমাদের উচিত ঠিক মতো কোরআন পড়া, কোরআনকে অনুসরণ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।